নিত্যপণ্যের দাম বেড়েছে, বন্ধ হয়নি চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো নয়, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৈষম্য দূর করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার পার্টি। এতে বক্তারা বলেন, শূন্যস্থান পূর্ণ করাই সংস্কার নয়, রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেও সংস্কার দরকার। আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কার প্রশ্নে স্পষ্ট অবস্থানে থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। ভালো লাগুক খারাপ লাগুক, আপনার এলাকার হাটটাও দখল করেছে, আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে, যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে, চাঁদা না দিলে থাকতে পারবেন সেই পরিস্থিতি করেছে। কিছু করতে পারছেন? কমপ্লেন করবার কেউ আছে? এই যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছেন? কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে। আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই এখন, কারণ আপনি তো দাম কমাতে পারবেন না, আপনি পুলিশ ঠিক করতে পারবেন না, ছিনতাই লুটপাট শুরু হয়ে গেছে না, কিছু করতে পারেননি তারা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, কোনো জায়গায় পারছেন না, যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো। না হলে সমস্যা হচ্ছে, এই সরকারটাও যখন অপ্রিয় হয়ে যাবে যদি হয়, এবং মানুষ যদি রাস্তায় নেমে যায়, কোনোদিন যদি বলে এত টাকা দিয়ে চাল কিনবো না, এত দ্রব্যমূল্য বাড়লে তোমাকে দরকার কি, তখন আমরা একেবারে পাথারে পড়ে যাব, অকুল সমুদ্রে পড়বো। কি ঠিক করবো আমরা? কিভাবে আরেকটা গভর্নমেন্ট আসবে? মার্শাল ল ছাড়া গতি থাকবে না। এদিকে শাহবাগ এলাকায় এক আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা ঠিক নয়, ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান তার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে প্রত্যাশাটা খুবই সীমিত আমরা আমাদের ভোটের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একটা যে ধারা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা আসলে সেটা ভালো। আমরা এখানে বিশেষ করে জনগণের গণতান্ত্রিক অধিকারটা, যেটা শ্রমজীবী সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা সম্প্রসারিত করতে চাই, যাতে পরবর্তীকালে শ্রেণী গণ আন্দোলনের তার জমিনটা তৈরি করা যায়। একটা গণতান্ত্রিক আবহাওয়া, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে। দেশে এখনো বৈষম্য চলমান অভিযোগ করে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা 24-এর গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এবার আমরা হাসিনা রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শহীদ আসাদ হিসেবে